হাই বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মাছের ঝোল, যেটা খুবই টেস্টি এবং খুব কম মশলা দিয়ে তৈরি করা হবে। গরম পড়েই গেছে, দেখতেই পাচ্ছি যে এই সময় গরম, আর এই সময় বিভিন্ন রোগ দেখা দেয়। তাই জন্য এই ধরনের মাছের ঝোল তোমরা যদি রান্না করো তাহলে তোমাদের শরীর সুস্থ থাকবে। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়ে পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে আমি কেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখাইনি কাটাটা, আলু আর কাঁচকলা। এই আলু আর কাঁচকলা প্রথমে কড়াইতে দিয়ে আমি ভালো করে ভেজে নেব, লবণ এবং হলুদ দিয়ে। দেখতে পাচ্ছেন লবণ দিয়ে আমি ভাজছি। এটা ভালো ভাজা হয়ে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাছ আমি আগে থেকে ভেজে রেখেছি। মাছ ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু আর কাঁচকলা। এবার লবণ দিয়ে একটু ভাজার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি ভালো করে কুচানো পেঁয়াজ। দেখো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখনও হলুদ দিইনি। এরপরে আমি হলুদ দেবো। পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, মানে পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। হলুদটা দিয়েও একটু অল্প করে ভাজা ভাজা করে নেব। আলুগুলো বেশি মোটা কাটবে না, একটু পাতলা টাইপের কাটবে, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কাঁচকলা আর আলু আমি একসঙ্গে দিয়ে ভাজছি, কারণ রান্নাটা তাড়াতাড়ি করার জন্য। এরপরে নাড়াচাড়া করার পরে এবার আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়েও এবার আমি আলু আর কাঁচকলা ভালো করে ভেজে নেব। ভাজার পরে তারপরে এক এক করে আমি মশলা দেবো। এতে মশলা কিন্তু খুব অল্প পরিমাণে পড়বে এবং কোনো মানে সিম্পল মশলা, এতে কোনো অসুবিধা হবে না এই গরমে। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। দেখতেই পাচ্ছ, আর তেলও খুব অল্প দিয়ে, এই রান্নাটা অল্প তেলেই তোমাদের খুব টেস্টি হবে রান্নাটা। এরপরে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। এগুলো যেহেতু গুঁড়ো দিয়ে রান্না করছি, সব কিছু গুঁড়ো, কোনো বাটা মশলা নেই এখানে। তোমরা চাইলে এই যেহেতু অল্প তেল দিয়ে রান্না হচ্ছে, সেই জন্য একটু জল দিয়ে আগে নিয়ে নিতে পারো, তারপরে তুমি তোমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে পারো। জল দিয়ে নিলে তাহলে মশলাগুলো আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এটা তোমরা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, আবার কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা মিশিয়েও তোমরা করতে পারো। দিয়ে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর তারপরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এই দুটো মশলাই এতে যোগ হবে, আর কিছু এতে আমি দেব না। দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। তোমরা চাইলে আগে থেকে জল দিতে পারো, আর অল্প জল দিয়ে এটা ভালো করে কষে নেবে। ভালো করে কষা গেলে এই কষতে কষতেই আলু এবং কাঁচকলা সেদ্ধ হয়ে যাবে, খুবই নরম হয়ে যাবে, যার ফলে তোমরা মাছ দেওয়ার পরে অল্প একটু ফোটালেই ঝোলটা রেডি হয়ে যাবে। এই জন্য এই রান্নাটা খুব তাড়াতাড়ি করার জন্য এই পদ্ধতিতে তোমরা যদি করো রান্না, তাহলে টেস্টও যেরকম হবে, অল্প তেলও লাগবে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার কষা হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছ, ভালো করে কষে নিয়েছি। আর কষে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা একটু পাতলা টাইপের হবে, বেশি ঘন হবে না, এটা খুবই পাতলা হবে। জল দেওয়ার পরে জলটা একটু সামান্য ফুটে উঠলে জল দিয়ে দিচ্ছি আমি। জলটা যার যেরকম ঝোলের দরকার সেই হিসাবে জল দেবে। জলটা দেওয়ার পরে একটু ফুটে উঠলে, হালকা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছ দেওয়ার পরে তারপরে আমি কড়াইটা ঢেকে দেবো। দিয়ে 10 মিনিটও লাগবে না, 5-7 মিনিট পরেই ঝোলটা ফুটে উঠবে আর তার মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে,
তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভিডিওটা লাস্ট অবধি দেখো, ঝোলটা কত সুন্দর হয়েছে। এবং তোমরা যদি এরমভাবে করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে খুবই টেস্টি। অল্প তেল, অল্প মশলা দিয়ে আর এই অল্প গরমে খুব টেস্টি একটা মাছের রেসিপি, ফিশ কারি। তাহলে এখানেই আমার ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।